আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ। আজকে আমরা বাবরি মসজিদ সম্পর্কে কিছু অজানা তথ্য জানবো ইনশাআল্লাহ। আসলে ইতিহাস কখনো অতীত হয় না। ইতিহাস একটি জাতির আবেগ, অনুভূতি, ঐতিহ্য এবং বিশ্বাসের গল্প। আর ঠিক তেমনি ভারতের বাবরি মসজিদটাও মুসলমানদের জন্য একটি আবেগ, অনুভূতি, ঐতিহ্য এবং বিশ্বাসের গল্পের নাম। এই ভারতের বাবরি মসজিদ নিয়ে আমরা এখন কিছু অজানা তথ্য জানবো, যেগুলো জানার আমাদের জন্য, বিশেষ করে আমাদের মুসলমানদের জন্য একান্ত জরুরি এবং দায়িত্ব। ভারতের বাবরি মসজিদ মূলত 1528 সালে মুঘল সম্রাট বাবরের একজন সেনাপতি ছিলেন, যার নাম ছিলেন মীর বাকি। উনি একটি মসজিদ নির্মাণ করেন, যার মসজিদের নাম বাবরি মসজিদ নামে প্রসিদ্ধতা লাভ করে, কিংবা বাবরি মসজিদ নামে খ্যাতি লাভ করে। এই বাবরি মসজিদে মুসলমানরা প্রায় 450 বছরের অধিক সময় ধরে ইবাদত করতেছিলেন এবং এই মসজিদের বয়স হচ্ছে 400, প্রায় 450 বছরেরও অধিক। একটা সময়ে হিন্দু সম্প্রদায়, ভারতের কিছু হিন্দু সম্প্রদায় এই বাবরি মসজিদের স্থানকে তাদের ভগবান রামের জন্মস্থান বলে আখ্যায়িত করে, কিন্তু মুসলমানরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় এবং মুসলমানরা এটাকে অস্বীকার করেন। মুসলমানরা বলে যে এটা হচ্ছে আমাদের মুসলমানদের ইবাদতখানা, এখানে আমাদের পূর্বপুরুষ নিয়ে আমরা যুগ যুগ ধরে এখানে ইবাদত করে আসতেছি, নামাজ পড়ে আসতেছি। এর ফলে দুই দলের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। 1853 থেকে 1859 পর্যন্ত এই সময়কালের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটি বড় ধরনের সংঘর্ষ তৈরি হয়। ফলে ভারত প্রশাসন এর মধ্যখানে একটি দেয়াল তৈরি করে আলাদা করে দেন। আসে 1992 সালের 6 ডিসেম্বর ভারতের কিছু হিন্দু সম্প্রদায়ের লোক এই বাবরি মসজিদটা ভেঙে ফেলেন। ফলে আন্তর্জাতিক তীব্র নিন্দা এবং ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। পরে 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের স্থানীয় হিন্দুদেরকে রাম মন্দির তৈরি করার নির্দেশ দেন এবং মুসলমানদেরকে অন্যত্র 5 একর জমি দান করেন, যে জমিতে মুসলমানদেরকে মসজিদ নির্মাণ করে ইবাদত করার জন্য অনুমতি দেন। এখন বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের কাজ শেষ, আর মুসলমানরা অন্যত্র মসজিদ তৈরি করে অন্যত্র নামাজ কিংবা ইবাদত করতেছেন। এই ইতিহাস দ্বারা যতটুকু আমরা শিখলাম বা জানলাম, সেটা হলো ধর্মীয় যদি শান্তি কিংবা নিরাপত্তা না থাকে, তখন কোনো জাতি সামনে দিয়ে এগোতে পারে না। এগুলো আমাদেরকে প্রত্যেকটা কাজে নিরাপত্তা এবং শান্তি খুঁজে নেওয়া দরকার এবং পারস্পরিক দ্বন্দ্ব বিবাদ ভুলে গিয়ে যেভাবে ভালো কিংবা সামনে এগোনো যায় ওই দিকে চিন্তা ভাবনা করা দরকার। প্রত্যেকটা ইতিহাস আমাদেরকে জেনে রাখা কিংবা আমাদের জানা আমাদের দায়িত্ব, একান্ত দায়িত্ব। ঘৃণার জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই। যদি কোনো জায়গায় কোথাও কোনো ভুল বলে থাকি, তো আপনারা আপনাদের সঠিক মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।